নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। প্লিজ বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আজ বানাবো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই একটা রান্না দিয়েই দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। আবার তাও যদি হয় এই ডিম ভরা বড় সাইজের ইলিশের দাম এখন খুবই চড়া বাজারে, কিন্তু শুধুই কি দেখব, খেতেও তো ইচ্ছে করে। তাই আজ সকালে বাজার থেকে কর্তামশাই একটা ডিম ভরা বড় ইলিশ নিয়ে চলে এলেন। তাই ভাবলাম এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। ইলিশ তো অনেকভাবেই খেয়েছি। ইলিশ বেগুন দিয়ে রান্না করেছি, সর্ষে বাটা দিয়ে করেছি, কিন্তু আজ ভাবলাম একটু অন্য রকমভাবে রান্নাটা করব। মাছটা প্রথমে রিং পিস করে কেটে নিয়ে ধুয়ে নেব। তারপর লবণ ও হলুদ খুব সাবধানে মাখিয়ে নেব, কারণ মাছের পিস থেকে ডিম যাতে বের হয়ে না আসে। কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ সব সময় সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, একটু কম ভেজে তুলে নেব। আর মাছ গরম তেলে পড়ার সাথে সাথে ডিমটা কি সুন্দর মাছের পিসের মধ্যে সেট হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আলুগুলো হলুদ দিয়ে ভেজে কড়া থেকে তুলে নেব। আলু ভাজতে দিয়ে ততক্ষণ একটা মশলা বানিয়ে রেখেছিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ জল দিয়ে ভালো করে চামচে করে গুলে নেব, কারণ যে কোনো গুঁড়ো মশলা সরাসরি কড়ার মধ্যে দিলে তরকারিটা কালো হয়ে যায়। আলু ভাজার তেলে একটু কালো জিরে ফোড়ন দেব। কাঁচা লঙ্কা ও টমেটো অল্প লবণ দিয়ে একটু নরম করে নিলাম। তারপর গুলে রাখা মশলাটা তুলে দিলাম এবং একটু কষিয়ে নিয়ে ভাজা আলু মশলার মধ্যে দিয়ে দেব। এবার ভাজা আলু ও মশলার সাথে একটু কষিয়ে নেব এবং জল দিয়ে দিলাম। আলুটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো ফুটতে দেব। ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আর মাছের পিসগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটার একটু ঝোল থাকবে। এই ঝোলটা শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগে। আমার রান্নাটা হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে। তাহলে বন্ধুরা, বাড়িতে ইলিশ এলেই সে ছোট বা বড় যাই হোক না কেন, একবার হলেও এইভাবে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। আপনার প্রিয়জনদের খাওয়ান এবং নিজেও খান, দেখবেন সম্পূর্ণ একটা অন্যরকম স্বাদ পাবেন। তাহলে প্লিজ বন্ধুরা, একবার এই রান্নাটা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ইলিশ মাছের আলু দিয়ে ঝোল। নমস্কার।